হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো রাতারাতি ভাইরাল হয়ে যাওয়া কিছু শিশু বক্তাদেরকে, যারা কি নামাজের মাঠে আসতে দেরি হয়েছে কিন্তু মানুষের কাছে পরিচিত হতে দেরি হয়নি। আর তাদেরকে নিয়ে আজকের এই ভিডিওটি। হাজার বছর এরকম নামরূপ ফেরাউন আসে। রাখবেন আপনি মানুষ হতে পারেন না, ঠিক কিনা? কোন নাস্তিক মুরতাদ শাতিমে রাসূল আর মুসলমান ভালো কাজ করবে, এটাই তো ঠিক, ঠিক না? তাহলে চলেন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা তো ইউটিউবে, ফেসবুকে এবং বিভিন্ন ওয়েবসাইটে নানা রকম শিশু বক্তাদের ওয়াজ শুনে থাকেন। আর আজকে আমাদের এই বাংলাদেশে সেরা 5 জন শিশু বক্তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব, যাদের ওয়াজ শোনার জন্য মাহফিলে হাজারো মানুষের ঢল নামে। আর আজকের এই ভিডিওর 5 নম্বরে রয়েছে আইমান আল জাওহারি, যাকে সবাই 26 ইঞ্চি বক্তা নামে চিনে, যার ওয়াজ শোনার জন্য দূর দূরান্ত থেকে হাজারো মানুষের ঢল নামে। নামাজ শিখবেন কোথায়? এখন বুড়ো হয়ে গেছে আমরা, আমাদের কি বক্তব্য মাদ্রাসায় ভর্তি করবে? এখন আমাদের এই মাহফিল আসতে হবে, এখন আমাদের জামাতে তাবলীগে যাইতে হবে, ঠিক কি না? এরপর আজকের এই ভিডিওর নাম্বার 4 এ আছে আব্দুল্লাহ আল মামুন, আর তাকেও সবাই শিশু বক্তা নামে চিনে। আর সেও খুব অল্প সময়ের মধ্যে মানুষের অনেক জনপ্রিয় হয়ে গেছিল, আর তার ওয়াজের মধ্যেও হাজার হাজার মানুষ আসতো। আর চলেন তার একটু ওয়াজ শুনে আসি। মুসলমানো আল্লাহ সে ধরো, আল্লাহকে ভয় করো, এমন ভয় করো ঈসা ধর্না চুকি ধর্না হয়, এমন ভয় করো যা প্রকৃত ভাবে ভয় করা হয়। এরপর আমাদের আজকের এই ভিডিও 3 নম্বরে রয়েছে আব্দুল্লাহ আল মাহমুদ, যে কিনা খুব সহজেই তার বয়ানের মাধ্যমে অল্প সময়ে জনপ্রিয় হয়ে গেছে। আর তার দেশে পরিচিত হওয়ার পিছনে তার বাবার হাত রয়েছে, যার নাম মোহাম্মদ আলী, যাকে কিনা সারা বাংলাদেশের মানুষই চিনে। আর তার বাবার মাধ্যমে বয়ান করে সে অল্প সময়ে জনপ্রিয় হয়ে গেছে। চলেন তার বক্তব্য একটু শুনে আসি। নবী আপনার জন্য এত কষ্ট করেছেন, আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এত কষ্ট করেছেন, কেঁদেছেন, সেই নবীকেই আপনি অপমান করছেন, সেই নবীর প্রতি আপনার কোনো ভালোবাসা নেই। এরপর আজকের এই ভিডিওর নাম্বার 2 তে রয়েছে নুরুল ইসলাম বিক্রমপুরী সাহেব, যার কিনা এই বয়সে পাকনা পাকনা কথা কোয়ার মাধ্যমে অনেক জনপ্রিয় হয়ে গেছে। আর তার বক্তব্য শোনার জন্য ছোট বাচ্চা থেকে মুরব্বীরা পর্যন্ত ছুটে চলে আসে মাহফিলে। তাকে শুধু বাচ্চারাই নয়, মুরব্বীরাও তাকে অনেক পছন্দ করে। আসলে তার কথার ধরনই সবার থেকে আলাদা, আর এই কারণে তাকে সবাই পছন্দ করেন। আর চলেন তার বক্তব্য শুনে আসি। এই ছিলাপেদের সংস্কৃতি মুসলমানদের না, ওই বড় চুল কাটার সংস্কৃতি, ওই চুলের ভিতরে কালার দেওয়ার সংস্কৃতি মুসলমানদের না, এই সংস্কৃতি ওই ইহুদি খ্রিস্টানদের। এরপর আজকের এই ভিডিওর 1 নম্বরে রয়েছে রফিকুল ইসলাম মাদানী সাহেব। তার ব্যাপারে নতুন করে পরিচয় দেওয়ার মতো কিছু নাই, কারণ আমার থেকে আপনারা আরো বেশি জানেন। আর তার বয়ানে হুঙ্কারের মাধ্যমে বাতিলদের অন্তর কাঁপে। কথাই আছে না, ছোট মরিচের জাল বেশি। তার রফিকুল ইসলাম মাদানীকে দেখলেই বোঝা যায়। চলেন তার একটু বক্তব্য শুনে আসি। বক্তা, শাইখুল হাদিস, রিকশাওয়ালা, সিএনজিওয়ালা, অটোওয়ালা সব যদি এভাবেই তৈরি হয়ে যায়, চ্যালেঞ্জ করলাম আগামী দিনে কোন নাস্তিক মুরতাদ শাতিমে রাসূল আল্লাহর নবীকে গালি দেওয়ার আগে 100 বার চিন্তা করুন। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, রফিকুল ইসলাম মাদানীকে শিশু বক্তা হিসেবে ধরা যায় না। তবু আজকে এই ভিডিওতে শিশু বক্তা হিসেবে ধরলাম, কারণ আপনারা তাকে শিশু বক্তা হিসেবে চিনেন। আর রফিকুল ইসলাম মাদানী আমার ফেভারিট একজন বক্তা। আর আজকের এই ভিডিওর 5 জনের মধ্যে আপনাদের ফেভারিট বক্তাকে তা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং এই ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।